আজকের যে বাণী দেওয়া হয়েছে সেই বাণীর উপর কিছু বলার চেষ্টা করছি। বাণীটি অনুশ্রুতি প্রথম খণ্ডের নীতি অধ্যায়ের 2 নম্বর বাণী। ভাবে বলে করে না, তারে কেউ ধারে না, বা তার কেউ ধারে না। কথায় কথায় আমরা শুনি অনেক সময় রাগারাগি হলে বা ঝগড়াঝাটি হলে আমরা শুনে থাকি মানুষের মুখ থেকে বলে যে তোর আমি ধার ধারি না। এই কথাটা আমরা শুনে থাকি। তো কেন এই ধরনের কথা হয়? যখন কথার খেলাফ হয়ে যায় বা কিছু করবো বলে স্থির করেছি, সেই করাটার কথা বললাম, ভাবলাম, কিন্তু কাজে করলাম না। ঠাকুর সে কথাই বলছেন যে ভাবে বলে করে না, তার কেউ ধারে না। ছোট ছোট কয়েকটা উদাহরণ বলবো। আজকে উমাশঙ্কর দাদাভাই নেই। উমাশঙ্কর দাদাভাই পরিচয় হওয়ার পর ফেসবুক থেকে পরিচয় হওয়ার পর উমাশঙ্কর দাদাভাই বললেন যে একটা অনলাইন সৎসঙ্গ হয়, সেখানে যোগ দিতে। এবার আমি দাদাভাইকে বললাম, হ্যাঁ আমার ইচ্ছা আছে, আমি সৎসঙ্গ করতে ভালোবাসি, আমি করি। আমি অনেক কিছু বললাম, কিন্তু আমি সৎসঙ্গে একদিনও যুক্ত হলাম না। দাদাভাই হয়তো আমাকে 3 বার বলবে, 5 বার বলবে, মাসে দশে হয়তো 2 মাস, 5 মাস, 6 মাস বলবে, তারপর কিন্তু আর উনি বলবেন না। কারণ তিনি বুঝে যাবেন যে আমি শুধু মুখে বকবক করছি, কাজে কিছু করছি না। ঠাকুর আমাদের বলেছেন যাজন করতে, যজন করতে। এবার যজন করাটা মানে আমাদের ঠাকুরের ইষ্টমন্ত্র জপ করাটা কাজের মধ্যে অনেকটাই টাফ। আবার যার অভ্যাস হয়ে যায় তার কাছে খুব সহজ। কেন বললাম টাফ? কারণ আমরা সারাদিন নিজেদের কর্মব্যস্ততার সাথে যুক্ত থাকি। আমাদের সাথে অনেকে থাকেন, পরিবার থাকেন, পরিজন থাকেন, আত্মীয়, সকলেই কেউ না কেউ আমাদের সঙ্গে থাকেন। সেই সেই মানুষটির সাথে কথাবার্তায় আমরা এতটা মগ্ন হয়ে যাই বা কোনো বিষয় নিয়ে এত আলোচনা করি, তো সেই আলোচনাতে যখন আমরা চলে যাই তখন ঠাকুরের ইষ্টমন্ত্রটা যে জপ করতে হবে মনে মনে, সেটা আমাদের মন থেকে বেরিয়ে যায়। কিন্তু আমরা যদি যখন ঠাকুরের কথা হচ্ছে তখন যদি আমরা বলি হ্যাঁ আমাদেরকে ঠাকুরের ইষ্টমন্ত্র তো জপ করতে হবে, আমরা জপ করব, কথা বলার মধ্যেও করব, শুতে যাওয়ার আগেও করব, ঘুম থেকে উঠেও করব, আমরা বলছি বা ভাবছিও হয়তো, আমরা হয়তো আমাদের নিজেদের ভালোর জন্য ভাবছি ঠাকুরের কথাটা আমরা শুনবো, আমরা চেষ্টা করব, কিন্তু চেষ্টাটা যদি না করি, আমরা আমাদের নিজেদের জীবন নিয়ে এতই ব্যস্ত থাকলাম, খালি বললাম, ভাবলাম, কিন্তু চেষ্টা করলাম না, তাহলে কিন্তু ঠাকুরের কাছ থেকে আমাদের যতটা পাওয়া, সেই পাওয়াটা কিন্তু হবে না। ঠাকুর তার বাণীতে বলেই গেছেন যে তুই যতটুকু দিবি ততটুকুই পাবি। তো আমরা যদি কাজটা না করি তাহলে কিছু পাবো না। আবার ঠাকুর অনুশ্রুতি প্রথম খণ্ডে কর্মকৌশল অধ্যায়ে বলছেন, ওরে চিন্তা নিয়েই ভোর, চিন্তাতে কি ভরবে রে পেট, হলে কর্মচোর। তো যারা কর্মচোর হয়, যারা কাজ করতে চায় না, শুধু মনে মনে ভাবে, শুধু মনে মনে আহ বলে বা মানুষকে বলছে যে আমার এটা করতে ভালো লাগে, আমার ওটা করতে ভালো লাগে, যে ঠাকুরের কথা আমরা বলার চেষ্টা করি। আমি কি বিশাল কিছু জানি তা জানি না, কিন্তু যে সময়ে আমরা ঠাকুরের কথা বলি আমি, তো সেই সময় ঠাকুর আমাকে যেটুকু দিয়ে বলিয়ে নিচ্ছেন আমি সেটুকুই বলছি। কিন্তু চেষ্টা করি, এটুকু আমি নিজের কথা বলতে পারি যে হ্যাঁ আমি চেষ্টা করি। আমি কখনোই বলবো না যে না করি না বা পারি না, কারণ ঠাকুর এটাও বলে গেছেন যে কখনো না বলবে না, সবসময় নাটা বাদ দিয়ে বলবে। তো চেষ্টা তো অবশ্যই করতে হবে। কিন্তু আমার ইচ্ছা আছে আমি ঠাকুরের কথা বলবো, হ্যাঁ আমি ভাবছি বসে বসে যে আমি বলবো, কিন্তু কোনোদিনই বললাম না, কোনোদিনই নিজের চেষ্টা করলাম না, তাহলে কিছুই হবে না। আমি যদি মনে করি যে আমি একটা বক্তা হব, কোনো বিষয়ের বক্তা হব, সেটা ঠাকুরের কথা হোক বা অন্য কিছুর কথা হোক, বলবার চেষ্টাটা নেই, করবার চেষ্টাটা নেই, কিন্তু তাহলে কিন্তু আমার যে জায়গায় পৌঁছানোর দরকার সেই জায়গায় পৌঁছানো কখনোই হবে না। এবং কোনো মানুষকে যদি কোনো কথাও দিয়ে থাকি, সেই কথার খেলাপ হয়ে গেলে সেই মানুষগুলো কিন্তু তখন আমাকে আর ভালোবাসবে না, আমাকে কেউ পাত্তাও দেবে না। কারণ তারা জানে যে যেটা বলে সেটা শুধু মুখেই বলে, কাজে কিছু করে না। তাই ঠাকুর বলছেন যে ভাবে বলে করে না, তার কেউ ধারে না। তো যেটা ভাবছি, আসল কথা হচ্ছে যেটা ভাবছি যেটা বলছি সেটা করতে হবে বাস্তবে। কারণ মন আর মুখ ঠাকুর যেহেতু এক করতে বলেছেন, তাহলে মনে মনে যেটা ভাবছি
সেই ভাবাটা যেন সঠিক হয় এবং মুখেও যেটা বলছি মন আর মুখ যেন এক হয়, মনে ভাবাটাই যেন মুখে বলা হয়, মুখে বলছি এক আর মনে ভাবছি এক, সেটা যেন না হয়। তাহলে কি হয়, তাহলে আমরা কাজে সেটা রূপায়িত করতে পারি না। আর তখনই আমাদের মানুষের সাথে বিচ্ছেদ তৈরি হয়, একটা কথার খেলাপ হয়, একটা বাজে সম্পর্কের সৃষ্টি হয়। তো সেই জন্য যেটাই করব, যেটাই ভাববো সেটা যেন একই হয়, সেটুকুই মাথায় রেখে চলবো। এবং ঠাকুরের বলা কথাগুলো যদি মনে করে নিজেদের, একটু আগে দাদাভাই বললেন যে আমরা যেন নিজেদের চরিত্রে গঠন করতে পারি, আমরা আমাদের চলার পথে ঠাকুরের বাণীগুলো যদি কাজে লাগাতে পারি, তাহলেই সেটা সঠিকভাবে এগোনো হবে ঠাকুরের পথ ধরে। আলোচনা আজকে এখানে শেষ করছি। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। আমাদের প্রিয় ভান্ডারী মা, অত্যন্ত ভালো লাগছে মায়ের কথাগুলো। আমিও মায়ের কথাগুলো মেনে চলার চেষ্টা করব। জয়গুরু মা আমার। জয় গুরু। জয় গুরু। জয়গুরু।